আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চাকরিহারারা তারা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চান, তার সঙ্গে দেখা করতে চান। আলিপুর দুয়ারে যেমন সাজো সাজো রব, এদিকে চাকরিহারাদের তরফ থেকে যে কথা বলা হচ্ছে যে তারা এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের অভাব অভিযোগের কথাটা জানাতে চান, তারা আর পরীক্ষা দিতে চান না। এদিকে আপনাদের জানিয়ে রাখি, পরীক্ষায় বসতেই হবে, 30 মে নিয়োগের বিজ্ঞপ্তি, কিন্তু চাকরিহারারা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, কথা বলবো তাদের সঙ্গে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি আগামীকাল আলিপুর দুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সভা করবেন চাকরিহারাদের একাংশ আলিপুর দুয়ারেই রয়েছেন, প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চান, প্রধানমন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে চান। এবার তাদের কথা তারা প্রধানমন্ত্রীর কাছে অবধি পৌঁছে দিতে চান, সেই কারণেই আলিপুর দুয়ারে তাদের একটি টিম রয়েছে। প্রথমেই শিবাশিস তোমার কাছে আসবো। প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চান এবার চাকরিহারাদের একাংশ, ইতিমধ্যেই তাদের একটি টিম আলিপুর দুয়ারে রয়েছে। বিজেপির তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কিভাবে কখন তারা দেখা করতে পারেন? দেখো পাপিয়া, শুরুতেই তোমায় বলে দিই যে আগামীকাল প্রধানমন্ত্রী তিনি এখানে আসছেন মূলত দুটি কাজে। সকালে বাগডোগরায় তিনি আসবেন এবং বাগডোগরা থেকে তিনি চলে যাবেন সিকিম থেকে প্রধানমন্ত্রী সরাসরি হেলিকপ্টারে আসবেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। সেখানে একটি সিটি গ্যাস প্রকল্পের তিনি শিলান্যাস করবেন, তারপরে একটি রাজনৈতিক সভায় তিনি যোগদান করবেন। এখনো পর্যন্ত আনুষ্ঠানিক সূচি প্রধানমন্ত্রীর এরকমই রয়েছে। চাকরিহারারা তাদের একটি অংশ তারা ইতিমধ্যে আলিপুরদুয়ারে এসে পৌঁছেছেন, তাদের প্রতিনিধিরা, এবং সেই প্রতিনিধি দলের পক্ষ থেকে তারা ইতিমধ্যে আলিপুরদুয়ার থানায় তারা আইসির সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের একটি আবেদনপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী যাদের তাদের কয়েক মিনিট সময় দেন। আমরা জানি এর আগে একাধিকবার তারা কিন্তু একাধিক রাজনৈতিক দলের দ্বারস্থ হয়েছিলেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির তারা শরণাপন্ন হতে চান একথা ব্যক্ত করে। তারা চাইছেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তারা যাতে সুপ্রিম কোর্টের কাছে এই বার্তা দিতে পারেন, যদি তাদের এই যে চাকরি হারানোর যে আদেশ বা রায় তা যদি পুনর্বিবেচনা করা যায়। কিন্তু প্রধানমন্ত্রী আদৌ দেখা করতে পারবেন কিনা বা প্রধানমন্ত্রীর কাছে এই চিঠি পৌঁছে দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্বের তরফে নিশ্চিত করে কিছু বলা হয়নি। আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি রাত 10টা নাগাদ এখানে এসে পৌঁছবেন। সামগ্রিকভাবে যা জানা যাচ্ছে বিজেপি সূত্রে সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলি, তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাপিয়া, আজাদ শেখ এবং জাফর আলীর আধার কার্ড মূলত বানানো হয়েছিল ন্যাজাটে। ইতিমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্যই সামনে এসেছে কালীঘাট থানার। তদন্তকারীদের একটি দল বনগাঁ, ন্যাজাট এবং সন্দেশখালীর বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালিয়ে 4 জন মিডলম্যানের হদিশ পেয়েছে। এই 4 জন মিডলম্যান যারা কিনা ভুয়ো আধার কার্ড তৈরিতে সিদ্ধহস্ত, এবং তারা আরও কতগুলো আধার কার্ড বানিয়ে দিয়েছিল, তার বিনিময়ে কারা কারা আর্থিকভাবে লাভবান হয়েছে পুরোটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ক্যামেরা প্রবীরদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।